বিসিবির দুর্ব্যবহারের জন্য বিসিবি ত্যাগ করলেন ফাহিম। ৫ অগাস্ট পরবর্তী সময়ে ঘটনাচক্রে বিসিবির পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিম দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে নেতিবাচক অবস্থানে চলে গেছেন। কাজে বাধা আসলে আর দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন তিনি। তবে কাজে বাধা এসেছে কিনা তা স্পষ্ট করেননি এই সাবেক কোচ ও বর্তমান সংগঠক। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়া পরিষদের মনোনয়নে জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববির বদলে বিসিবিতে পরিচালক হয়ে আসেন ফাহিম ও ফারুক আহমেদ। ফারুক পরে হন সভাপতি। নতুন পরিচালক হওয়া ফাহিমকে এরপর থেকে বিসিবির গুরুত্বপূর্ণ সব বিষয়েই কথা বলতে দেখা গেছে। সিদ্ধান্ত গ্রহণের জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় তাকে। অনানুষ্ঠানিকভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন ফাহিম। এসবের মধ্যে রোববার একটি গণমাধ্যমে খবর বের হয় বিসিবি সভাপতি ফারুকের দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করতে চান ফাহিম। এই ব্যাপারে যোগাযোগ করা হলে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, হয়তো বলতে পারি ওই গণমাধ্যমকে, যেভাবে প্রত্যাশা করেছিলাম সেরকম না হলে আমি সেরকম পদত্যাগ চিন্তাভাবনা করব। একদম কি বলেছি সেটা এখন মনে করতে পারছি না। তাহলে কি সেরকম পরিস্থিতি এসেছে? এই প্রশ্ন করা হলে ফাহিম জানান, হ্যাঁ, কাজ যদি আমার সন্তোষজনক না হয় সেক্ষেত্রে হয়তো সরে যেতে পারি। বিসিবি সভাপতির দুর্ব্যবহার প্রসঙ্গে স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেননি তিনি। পুরো বিষয় এড়িয়ে গিয়ে ফাহিম বলেন, সব মিলিয়ে যদি যা চেয়েছিলাম না হয়, সেটা যদি অসন্তোষজনক হয় তাহলে থাকা যাবে না। সরে বিসি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও এখনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও স্পষ্ট করেননি তিনি। এভাবে বলিনি, মানে বলতে চাই যে আমি যদি সন্তুষ্ট না থাকি তাহলে থাকতে চাইব না। এটা একটা অপশন খোলা থাকল। প্রতিদিন নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।